আরাক এলাকার সার আরাক এলাকার যায় কৃষি অফিসাররা জীবনে তদন্ত করে না ভাই। ছাড়লে এই জেলার থেকে ওই জেলার গেলে ভেজাল হয়ে যাবে, এই বিষয়টা আমি জানি না, জানলে আমি যেতামই না। মহাদেবপুর উপজেলা থেকে নওগাঁ সদরে সার যা ছিল সেই সারগুলো কিন্তু স্থানীয় যে জনগণরা রয়েছে তারা কিন্তু আটকে দিয়েছে। দীর্ঘদিনের অভিযোগ কৃষকদের যে তারা সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যতে কিন্তু সার পায় না, কিন্তু নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় অনেক টাকা 200 থেকে 300 কিংবা 500 টাকা বস্তা প্রতি বাটি দিয়ে কিন্তু হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় জনতা কিন্তু এখানে আটক করেছে এবং এই গাড়িটি আটক করেছে। আমরা একটু জানার চেষ্টা করবো এই গাড়িটা আসলে কোথা থেকে আসলো। এই গাড়িটা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? চকগুড়ি থেকে কোথায় যাবে? যাওয়ার কথা দূরে, এটা কোন ডিলারের কাছ থেকে নিয়ে আসলেন? কানাইলার পথ। আর কার কাছ থেকে? তা জানি না, আপনাকে কি বলেছে? বলতে দূরে আপনাকে কোনো স্লিপ দেয়নি? আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ডিএপি সার রয়েছে এবং বিভিন্ন ধরনের আসলে সার রয়েছে। আপনাদের যদি একটু দেখায়, আসলে ডিএপি যেটি আসলে বাজারে প্রায় কৃত্রিম সংকট তৈরি করেছে, সেই সারগুলো কিন্তু নিচে রাখা হয়েছে এবং উপরে কিন্তু যে বাজারে সচরাচর যে ইউরিয়া সারটি পাওয়া যায় সেটি কিন্তু উপরে রাখা হয়েছে। স্থানীয়দের আসলে ক্ষোভ এখানে দীর্ঘদিনের। আমরা একটু যেহেতু স্থানীয়রা এখানে আটক করেছে এবং হাতে নাতে আটক করেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসলে কি ঘটনা ঘটেছে এবং আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে একটু জানার চেষ্টা করি এখানে কি হয়েছে, কি হয়েছে এখানে সারের গাড়ি ওরা কোথায় নিয়ে যাচ্ছে জানি না, তবে আমার ওই সারের ডিলার ফোন দিছিল যে ভাই ওই যে 3টা করে ডিলারের দোকান ভাগ করে দিছে, তো আমাকে ওই এজেন্ট হিসাবে আমাকে এটি দিছে সার। আমি এই ভীমপুর ইউনিয়নেরই সার বেশি ওই কানাই ভদ্রের ডিলারের মাধ্যমে। তো ম্যানেজার আমাকে ফোন দিলে যে আমার একটা গ্যারেজ আছে, সারটা নামেলো ওই যে সামনে ওটি গ্যাঞ্জাম হচ্ছে। এই বলতে আমি গাড়িওয়ালার কাছ থেকে শুনতেছি এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার সুযোগ আছে না। আপনিও কি ডিলার? না, ডিলার না ভাই। তো এই যে আপনাদের যে ক্ষতি হচ্ছে কিনা, যেমন এখানে সংকট পড়তেছে আপনাদের মহাদেবপুরে, আবার সদরের সার পাচ্ছে, সদরের সার পাচ্ছে না, এখানে আবার হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আচ্ছা, মানে আপনি কি এর সাথে কোনোভাবে জড়িত আছেন? না না না, আপনি কি স্থানীয়? আমি স্থানীয়। আচ্ছা, আমরা যতদূর জানি, আমি যেটুকু সংকটের কথা বলতেছি, কৃষি অফিসাররা যদি এটা পুরোপুরি তদন্ত করতো, জীবনে সারের সংকট হতো না। আরাক এলাকার সার আরাক এলাকার যায় কৃষি অফিসাররা জীবনে তদন্ত করে না ভাই। কৃষি অফিসার এই ডিলারের ঘরত কতগুলো 500 বস্তা মাল নামলো, 500 বস্তা আপনি স্লিপ দেন, কিন্তু তারা স্লিপ তো লাই না। আসলে আমরা স্থানীয় যেহেতু আটক করেছে, আমরা আসলে দেখার চেষ্টা করছিলাম যে এখানে যে গাড়ি চালক রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি কিন্তু এটির একটি সৎ উত্তর কিন্তু দিতে পারেনি। এক উপজেলা থেকে অন্য উপজেলায় কিন্তু এই ধরনের কোনোভাবে স্লিপ দেওয়া হয় না। পথের মাঝে যদি স্থানীয়রা আটকও করে, সেখানে কিন্তু কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় না। সে কারণে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই যে চালকরা রয়েছে সেই চালকরা আসলে বিপদে পড়ে। আমরা একটু আপনাদের যদি একটু দেখাই, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয়রা কিন্তু এই গাড়িটি আটক করেছে। এক উপজেলা থেকে অন্য উপজেলা যাওয়ার সময় কিন্তু হাতে নাতে এই গাড়িটি আসলে আটক করা হয় এবং কৃষকরা বলছে তাদের দীর্ঘদিনের অভিযোগ আসলে কৃত্রিম সার সংকট তৈরি করে আসলে কৃষকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে এবং কৃষকরা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। এটা কি আপনার সার? আমার আব্বা। আপনার আব্বাকে তো কোনো স্লিপ দেওয়া হয়নি, এক্ষেত্রে কিন্তু আপনার বাবা কোথায় সার যাবে কি অবস্থা কিছুই জানে না। এক্ষেত্রে কি এটা অন্যায় কিনা আপনি বলেন? স্লিপ দেয়নি, এক্ষেত্রে আপনার বাবা তো বিপদে পড়ছে। এখানে সার তুলে দিতে আমি জানিও না যে সার কোথায় যাবে, এবং ঘটনাটা হলো এটাই যে এই বিষয়টা আমি জানি না। আর এই সার যে এইরকম হয় এটাও আমি জানি না, যেহেতু মনে করেন আবার ঠিক করি না যে এইরকম সারলে ভেজাল হয় বা কি হয়, তাহলে আমি গাড়ি লোড দিতাম না। বিষয়টাই জানি না যে এইরকম ছাড়লে এই জেলার থেকে ওই জেলার গেলে ভেজাল হয়ে যাবে, এই বিষয়টা আমি জানি না, জানলে আমি যেতামই না, গাড়ি লোড। তো কৃষকরা যেহেতু বলছেন যে আসলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যদি নিয়মিত তদারকি করতো, কিন্তু কৃষকদের বাড়তি দামে আসলে সার কিনতে হতো না। কৃষকরা চাচ্ছেন তারা যাতে মাঠে প্রতিনিয়ত আসলে তদারকি করেন এবং কৃষকদের আসলে দুঃখ কিংবা বাড়তি যে দামে সার কিনতে হচ্ছে সেটা যাতে না কিনতে হয়, সেজন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন।